আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একদম ইউনিক একটা মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি বড় মাছ দিয়ে ছোট আলু আর সিমের বিচি দিয়ে এই রান্নাটা করেছি। এই রান্নাটার দ্বিগুণ স্বাদ কিভাবে হয় সেই টিপসগুলো আমার এই রান্নাটা দেখলে আপনি বুঝতে পারবেন। ইনশাল্লাহ আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে বড় মাছ নিয়েছি, যে কোনো ধরনের মাছ, রুই, কাতল, যেটা আর কি ভালো লাগে আপনারা সেটা নিতে পারেন। মাছগুলো আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ। হলুদ এবং লবণ দিয়ে মাছটা খুব ভালো করে আমি মেখে নেব। তো আমার মাছটা কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এখন এই মাছটা রান্না করার জন্য আমি একটা পেস্ট তৈরি করব। এর জন্য দিয়ে দিচ্ছি এখানে 3টার মতো পেঁয়াজ কুচি আর একটা রসুনের অর্ধেকটা আমি এখানে দিয়েছি খোসা ছাড়িয়ে, আর সামান্য পরিমাণে একটু আদা এখানে অ্যাড করেছি, আর 2টা পাকা টমেটো আমি এখানে ছোট করে কেটে তারপর দিয়েছি, আর দিয়েছি কিছু শুকনা মরিচ। আর আমি এই শুকনা মরিচটা বেশ কিছু সময় ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন অল্প একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। আর এই পেস্টটা তৈরি করার কারণে এই মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখন একটা প্যানের ভিতরে আমি তেল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। আপনার পছন্দ অনুযায়ী ভাজতে পারেন। কেউ অল্প ভাজি পছন্দ করে, কেউ আবার অনেক বেশি ভাজিটা পছন্দ করে। তো আমি এভাবে করে আর কি নামিয়ে রাখছি। এখন আর একটা কড়ার ভিতরে আমি মাছ ভাজার তেলটু দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিলাম 4টার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম। তারপর তেলের ভিতরে আমি দিয়ে দেব 1টার মতো তেজপাতা। হাত দিয়ে চিড়ে তারপর আমি তেজপাতাটা দিয়েছি। আর তেজপাতা দেওয়ার ফলে মাছের যে একটা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। এখন পেঁয়াজটা খুব ভালো করে তেলের ভিতরে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সব মশলা, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিব। পেস্টটা দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। তারপর এর ভিতরে কিছু গুঁড়া মশলা অ্যাড করবে। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর আমার শুকনো মরিচটা একদমই ঝাল না, এই কারণে আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াটা এখানে বাদ দিতে পারেন। 1/2 টিস্পুন আমি ধনিয়া আর জিরার গুঁড়াটা এখানে দিয়েছি। তারপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, তাই সামান্য পানি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মশলাটা কষিয়ে নেব প্রায় 5 মিনিটের মতো। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। উপর থেকে তেলটা একদম ভেসে ভেসে আসতেছে। এই পর্যায়ে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে একটু কষিয়ে নেব। এভাবে যদি মাছ ভাজাটা মশলার ভিতরে কষিয়ে তারপরে তরকারিতে দেওয়া যায় তাহলে কিন্তু সেই মাছের তরকারি দ্বিগুণ স্বাদ হবে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। যেহেতু বলেছি একদম ইউনিক একটা রেসিপি, অবশ্যই বাসায় ঠিক এভাবে ট্রাই করে দেখবেন। আর আমি এখন 3-4 মিনিটের মতন মাছটা মশলার ভিতরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখেই কিন্তু এখনই লোভ হচ্ছে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। এখন আমি মাছটা তুলে রাখছি মশলার থেকে। মাছটা তুলে আমি একটা সাইড করে মাছটা রেখে দেব। আর যে মশলাটা রয়ে গেছে আমি সেই মশলার ভিতরে এখন দিয়ে দেব ছোট আলু। এই ছোট আলুগুলো আমি বয়েল করে নিয়েছি। তারপরে এই আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। খোসাটা কিন্তু বেশ মোটা, তাও চেষ্টা করবেন ছাড়িয়ে নেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি সিমের বিচি। সিমের বিচিটা ভিজিয়ে রেখে তারপর উপরে খোসাটা ফেলে দিয়েছি। এখন এই মশলার ভিতরে আলু এবং সিমের বিচিটা খুব ভালো করে কষিয়ে নেব। এখনই আমি কোনো রকম ঝোল অ্যাড করব না। এই মশলার সাথে আমি আলু আর সিমের বিচিটা খুব ভালো করে কষিয়ে নেব। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে এটা আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে ঝোলটা অ্যাড করে দেব। তো আমার হাতে যে বাটিটা দেখছেন এটা আমি 3 বাটি ঝোল আমি এখানে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে এটা পানিটা একদম বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমি কিন্তু এখানে গরম পানিটা অ্যাড করেছি। সিমের বিচি সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, আর আলু তো আমার আগে থেকেই সিদ্ধ করা। তো এই পর্যায়ে ঝোলটা খেয়ে দেখবেন যে আপনার লবণটা ঠিক আছে কিনা। আর আগে থেকে যে মাছটা রেডি করে রেখেছিলাম এখন সেই মাছটা দিয়ে এপিট ওপিট করে দিব। আর এভাবে মাছটা ভুনা করলে মাছের ভিতরে সমস্ত মশলাটা খুব ভালো করে যায়। আর এই মাছটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটুখানি ফাটিয়ে দিয়েছি। তারপরে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এটা আমি চুলার উপরে রেখে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার বড় মাছ দিয়ে ছোট আলু আর সিমের বিচি রান্না। আলহামদুলিল্লাহ, এই মাছের তরকারিটা অন্যান্য মাছের তরকারির তুলনায় কিন্তু একদমই আলাদা। আর এটা খেতে কি বলবো, বলার মতো ভাষা নেই, এত মজা।
আপনারা অবশ্যই এভাবে বাসায় একদিন ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।